হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ছেলের অন্নপ্রাশনের দিন মা কিন্তু এখানে পায়েস বানানো শুরু করে দিয়েছিল। পিতলের হাঁড়িতে করে পায়েস বানাতে হয়, তো সেই কারণে মা নিজের পিতলের হাঁড়িটা নিয়ে এসেছে আর আমার ছেলেকে দিয়েও দিয়েছে যদিও হাঁড়িটা। তো পায়েস তো বানানো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো আমার ছেলেকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে পায়েস খেতে। বাট আমার ছেলে খুব কান্নাকাটি করছিল, কারণ কি ওর তো এটা ঘুমের সময় চলে এসেছে, প্রায় 10:30 মতো বাজতে যায়। তো দেখো, ও খুব কান্নাকাটি করছিল, একটু খেতে চাইছিল না। আর আমার ভাইয়ের ইচ্ছে ছিল আমার ছেলেকে কিন্তু রূপোর চামচ দিয়েই পায়েসটা খাওয়াবে। তো সেই মতো কিন্তু রূপোর চামচ এসেছিলো ওর মামার বাড়ি থেকে, আর তার সাথে কিন্তু এসেছিলো ওর জন্য একটা সোনার হার উপহার হিসাবে। আমাকে যেহেতু দেখতে ছিল না ছেলের পায়েস খাওয়ার অনুষ্ঠান, তো সেই কারণে আমি ছিলাম না তখন। বাট ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করেছি, মানে অন্যদের কাছ থেকে ভিডিওগুলো নিয়েছি। আর আমার ছেলে যেহেতু খালি গায়ে ছিল, আমি একটু ব্লার করে দিচ্ছি, জানো তো, কারণ কি আমি স্ট্রাইক পেয়ে যেতে পারি। আমার ছেলের সেফটির কথা ভেবে, চাইল্ড সেফটির কথা ভেবে ইউটিউব কিন্তু আমাকে স্ট্রাইক দিতে পারে। তো সেই কারণে আমি একটু ব্লার করে দিচ্ছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স হচ্ছে তারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নাও। আর যেহেতু নিয়মের মধ্যে পড়ে যে ওকে বিষ টুজোর মানে লাল কালার চেরি পরিয়েই ওকে খাওয়াতে হবে, পাঞ্জাবি ধুতে আমি করাতে পারবো না, তো সেই কারণে আর কি ও শুধু চেরি পরেই ওর মেন যে পায়েসটা সেই পায়েসটা খেয়েছে। তো মায়ের কাছে গল্প শুনে আসছি, আমি কিন্তু পায়েস খাইনি। আর রূপোর চামচে পায়েস খাওয়ার কথা তো ভাবতেও পারি না, কারণ কি আমি পায়েসই খাইনি আমার মামার হাতে। আমার ভাইয়ের সৌভাগ্য হয়েছে পায়েস খাওয়ার, কারণ কি আমি গল্প শুনেছি মায়ের কাছে যে আমার অন্নপ্রাশনের দিন আমার মামার ছেলে হয়েছিল, তো সেই কারণে মামা কিন্তু আসতে পারেনি, আমার দাদা আমাকে পায়েস খাইয়েছিল। তো যাই হোক, দেখো ছেলের অন্নপ্রাশন হয়ে গেছে, এখন কিন্তু আমরা সবাই মিলে খেতে বসেছি, মানে সকালের টিফিনটা করতে বসেছি। এখন প্রায় 11:30 বেজে গেছে। আজকে আমাদের টিফিনে কিন্তু ছিল ঘুগনি মুড়ি, আর আত্মীয় স্বজনরা সব বিকালবেলা আসবে। আমাদের মানে খুব কাছের রিলেটিভসদেরকে আমরা সকালবেলা ইনভাইট করেছি, আর বাকি সমস্ত আত্মীয় স্বজনরা কিন্তু আসবে সন্ধ্যের দিক করে। তো আমার ছেলের যে মেন প্রোগ্রাম খাওয়া দাওয়ার অনুষ্ঠান, সেটা কিন্তু হবে রাত্রিতেই। তো আজকে আমাদের সকালে ছিল ঘুগনি মুড়ি, সেটাই আমরা টিফিন করে নিচ্ছি। তো এরপর কিন্তু বেশ কয়েকজন আত্মীয় স্বজনরা আমাদের চলে এসেছিলো, যেমন আমার বড় পিসি, তারপরে এখানকার মাসি শাশুড়ির ছেলেরা, ছেলে বউরা। আর এইদিকে দেখো আমার পিসি কিন্তু এসে কাজ করতে শুরু করে দিয়েছে। মোটামুটি আমার দিদি আরে চলে এসেছিলো, এখন কিন্তু টিফিনটা করে আমরা এখানে রেস্ট করছি। তার মধ্যে হয়েছিল এক কাণ্ড, এসিটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। তো এসি সার্ভিসিংয়ের লোক এসেছিলো, এসিটা যাই ঠিক করে দিয়ে চলে গেছে। প্রচণ্ড তো গরম ছিল ওই সময়টা। আজকে দেখো দুপুরের মেনুতে ছিল এখানে আমাদের ডাল, তার সাথে কিন্তু ছিল আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর ছিল মাছের ঝাল, তার সাথে ছিল চাটনি। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।